হয়েছে? ওরে বাবা, আমার হাঁটুতে খুব জোরে লেগেছে। সাবধানে সাবধানে। আমার হাঁটু। হর্ষ, এটা তুমি কি করছো? ছাড়ো আমাকে। হর্ষ, এটা তুই কি করছিস? তোর মা হয়তো নাকি? মা নয়, সৎ মা আমার। বাবা, তুমি বিয়ে করে নিয়েছো? ছি! হর্ষ বাবা, আমার কথাটা তো শোন। আরে কি শুনবো আমি তোমার কথা? এত খারাপ কাজ করতে পারলে? এসো। আরে আমার মা মারা গেছে, এখনো 3 মাস হয়নি, তুমি বিয়ে করে নিলে? এত তাড়াতাড়ি ভুলে গেলে মাকে তুমি? সেরকম কিছু নয় বাবা, তোর মাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু আমাকে নিজের কথাটাও তো ভাবতে হবে। বাকি জীবনটা তো আর আমি একা থাকতে পারবো না, আমারও কাউকে চাই। তাই আমি ওকে বিয়ে করেছি। আজ থেকে ইনি তোমার মা। আরে এত মিথ্যে আর বলো না বাবা। তুমি তুমি তোমার থেকে 10-12 বছরের ছোট মেয়েকে বিয়ে করে আমাকে আবার তাকে মা বলতে বলছো? বাবা, আমার কথা শোনো। তুমি তো মাঝখানে কথাই বলো না। তোমাদের মতো মেয়েদের আমি ভালো করে চিনি, বড় লোকদের ফাঁসাতে চাও তোমরা। হর্ষ বাবা, এরকম বলতে নেই। আমি জানি যে তুমি খুশি নও, কিন্তু আজ থেকে ইনিই তোমার মা। না, ও আমার কেউ হয় না। বাবা, আমার কাছে তুমি আর সূর্য দুজনেই সমান। তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমার মায়ের জায়গা কেউ নিতে পারবে না, মনে রেখো। আজ তুমি আমাকে খুব কষ্ট দিলে বাবা। হর্ষ বাবা, ওকে যেতে দাও। ওর আমাকে নিজের মা ভাবাটা সত্যিই মুশকিলের। একটু সময় দাও ওকে, আর এই কাজের দায়িত্ব এবার থেকে আমার ওপর ছেড়ে দাও। আজ আমি খুব খুশি। আরে, তুমি এত চিন্তা করছো কেন? আজ থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা আমার। হর্ষকে আমি ঠিক সামলে নেব। ওকে ওর নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবো। তুমি একদম চিন্তা করো না। আজ খুব স্পেশাল একটা দিন, এটাকে নষ্ট করো না। না, আমি এটা করতে পারবো না। নিজের ছেলেকে কষ্ট দিয়ে আমি এনজয় করতে পারবো না। এত ভেবো না এই ব্যাপারে। চলো, আমি তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিচ্ছি। আমায় ক্ষমা করে দাও সুমন, কাল রাতে আমি তোমাকে খুশি করতে পারিনি। সম্ভবত বুড়ো হয়ে গেছি। আমি বুঝতে পারছি, আমি তো তোমার বউ, বলো। দেখো, সেসব যখন ইচ্ছে হতে পারে। সব থেকে বেশি প্রয়োজনীয় হলো আমাদের ভালোবাসা। সত্যি আমি খুব ভাগ্যবান যে তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। ব্যাস, এখন রোম্যান্স ছাড়ো, যাও অফিসের জন্য রেডি হও। আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি।
আরে হর্ষ কোথায়? ও ব্রেকফাস্ট করতে এলো না? হর্ষ বাবা, হর্ষ বাবা, ব্রেকফাস্ট রেডি। সুমন, আমি গিয়ে ডেকে আনছি। তুমি বসে ব্রেকফাস্ট করো, আমি ওর রুমে ওর ব্রেকফাস্ট দিয়ে আসছি। চলো বাবা, ব্রেকফাস্ট করে নাও। খেতে চাই না আমি, যাও এখান থেকে। আমি মানছি তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু খাবারের ওপর কেন রাগ দেখাচ্ছ? ব্রেকফাস্ট করবে, চলো। বললাম না আমি খাবো না এখন ব্রেকফাস্ট। তুমি বুঝতে পারছো না একটা কথা? হ্যাঁ, বেরো। আরে গেট আউট, কি- বেরো। চলো, আমার কথাটা তো আমি বলছি শোনো। তোমাকে বেরো এখান থেকে। আরে কিন্তু এনো ধরো, আরে যাও বেরো এখান থেকে। আরে, বললাম তো একবার তোমাকে আমার বেরিয়ে যাও। কথাটা তো শোনো। বেরো আরে এখান থেকে। হর্ষ, এরকম ভাবে কেউ কথা বলে মায়ের সঙ্গে? এটা তোমার ওয়াইফ, আমার মা নয়। আরে এই কথাটা না অনেকবার আমি তোমাকে বলে ফেলেছি, আর লাস্টবার আমি তোমাকে বলছি ও আমার মায়ের জায়গা কখনো নিতে পারবে না। আরে ও তো অনেক চেষ্টা করছে বাবা তোমাকে মায়ের ভালোবাসা দেবার, আর তুমি? আরে চাই না ওর ভালোবাসা আমার। আর ওকে বলে দিও আজকের পর যেন আমার থেকে দূরে থাকে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে জাস্ট আমাকে একটা কল করো। ঠিক আছে। হ্যালো মা, খুব ভালো আছি। আচ্ছা, এনার সঙ্গে আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমার স্ত্রী সুমন। আর সুমন, ও হলো কিরণ, হর্ষের বান্ধবী। ও নিজের ঘরেই আছে। আর হ্যাঁ মা, হর্ষকে একটু বোঝাও যাতে ওর মায়ের সঙ্গে ঠিক করে কথা বলে। মা হয়তো ভীষণ খারাপভাবে কথা বলে। তুমি তো বন্ধু হও, বোঝাও ওকে একটু। হর্ষ, আজ কোনো হার না হ্যালো, মুড কেন খারাপ এত আজকে তোমার? না কিছু না, বসো না। হর্ষ, বলো না কি হয়েছে? আমি জানি হর্ষ, তোমার মুড কেন খারাপ এত। হর্ষ, তুমি আমাকে বলোনি কেন? কি বলতাম আর কিভাবে বলতাম যে আমার বাবা আরেকটা বিয়ে করে এনেছে আর আমাকে তাকে মা বলতে বলছে? ও আমার মা হতে পারে না কখনো। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আমার তো শুধু একটাই মা। মা, বাবা ছেলে দুজনেই বাড়িতে নেই, এটাই সঠিক সময়। চল শুরু করে দিই।
পেয়েছি ফাইল। ধ্যাত্তেরি, অমরনাথের প্রথম স্ত্রী তো হর্ষের নামে সব প্রপার্টি লিখে দিয়েছে। তার মানে হাস আমাদের যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বাইরে বার করে দিতে পারে মা। এই বিয়ে আর এই ভালোবাসা, এই সমস্ত প্ল্যান আমাদের ফ্লপ হয়ে যাবে। এখন আমরা কি করব? কিভাবে ওর সমস্ত প্রপার্টি আমাদের নিজেদের নামে করব মা? অনেক পরিশ্রম করেছে এই প্রপার্টি পাওয়ার জন্য। এত সহজে আমি কিছুতেই ছাড়বো না। ব্যাস, এবার শুধু তুই দেখতে থাক আমি কি কি করি। লোভ মানুষকে যে কোনো সীমা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুমনা একজন খুবই চালাক মহিলা ছিল, যে একটা উদ্দেশ্যে অমরনাথের বাড়িতে এসেছিল ওর স্ত্রী সেজে, আর সেই উদ্দেশ্যটা ছিল অমরনাথের প্রপার্টি। কিন্তু হর্ষ হয়তো এই কথাটা আগেই বুঝতে পেরেছিল, তাই ও এই সম্পর্কটা কিছুতেই মেনে নেয়নি। কিন্তু সুমনা কি এত সহজে সবকিছু হাতের বাইরে চলে যেতে দেবে? এখন এটাই দেখার যে প্রপার্টি হাসিল করার জন্য সুমনা অমরনাথকে বিয়ে করেছিল, সেই প্রপার্টিটা পাওয়ার জন্য এখন ও কোন রাস্তা বেছে নেবে। হ্যাঁ বাবা বল। হাস মনে হচ্ছে ভেতরে ঢুকছে। ওকে, ঠিক আছে। আমার হাঁটু খুব ব্যথা করছে। খুব যন্ত্রণা করছে। আরে কেউ এসো। আমার হাঁটু। কি হয়েছে? আরে বাবা, মরে যাচ্ছি। আমার হাঁটুতে খুব জোরে লেগেছে। তুমি আউচ! সাবধানে সাবধানে। আমার হাঁটু খুব ব্যথা করছে, কিছু একটা করো না। প্লিজ হেল্প মি। হর্ষ, এটা তুমি কি করছো? ছাড়ো আমাকে। হর্ষ, এটা তুই কি করছিস? তোর মা হয়তো নাকি? মা নয়, ও সৎ মা। সুমন, তুমি ঠিক আছো তো? এসো বসো। বলো কি হয়েছিল? আসলে হর্ষ আমাকে না খুব খারাপ নজরে দেখে। আমি পিছলে গেছিলাম আর তারপর আমার হাঁটুতে খুব জোরে লাগে। তারপর হর্ষ এলো, ও বলল শাড়িটা উপরে তোলো, আমি দেখব। আমি না বলেছিলাম, কিন্তু ও শুনলো না। আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। এক্ষুনি দেখাচ্ছি ওই বেয়াদবটা। যাকে ওসব ছাড়ো, ও তো ছোট, ও মানবে না। আমাদের বোঝাতে হবে ওকে। হর্ষ বাবা, দুধটা খেয়ে নাও। ভালোই তো নাটক করতে পারো তুমি। হ্যাঁ হ্যাঁ, জানো তোমার এখানে নয়, তোমার তো বলিউডে থাকা উচিত। এই যে বাইরে ব্যথা লাগার অ্যাক্টিং করলে না তুমি, সত্যি বলছি অসাধারণ পারফরমেন্স তোমার। ও তাই? আমার শুধু সন্দেহ ছিল, এবার কনফার্ম হয়ে গেলাম যে তুমি আমার বাবার টাকার জন্য তাকে বিয়ে করে এখানে এসেছো।
বাহ, তোর তো খুব বুদ্ধি। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো আছেই। সেই জন্য এটা আমি হতেই দেব না। তুমি দেখতে থাকো কিভাবে তোমাকে এই বাড়ি থেকে বের করবো আর তোমার সত্যিটা বাবার সামনে তুলে ধরবো। তুই আমাকে তাড়াবি? সত্যি? হর্ষ, তুই জানিস না আমি কি জিনিস। তুই আমার নয়, নিজের কথা ভাব। প্রথমে তুই যাবি, তারপর তোর ওই বুড়ো বাপ। বাঁচাতে পারলে বাঁচা তোর ওই বুড়ো বাপকে নিঃস্ব হওয়া থেকে। বাঁচাবো? নিজের বাবাকে নিশ্চয়ই বাঁচাবো। উনি খুবই সাদাসিধে, তাই তোমার ছল বুঝতে পারেননি। কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমাকে ধাক্কা মেরে আমার বাবাই এখান থেকে বের করবে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হর্ষ, হর্ষ, সূর্য, সূর্য, ও চান করতে গেছে। তুই গিয়ে ট্যাঙ্কের জলটা বন্ধ করে দে। হ্যাঁ মা। আরে কেউ আছে? বাবা, বাবা, আরে হর্ষ, কি হয়েছে? আরে বাবাকে ডাকো, জল চলে গেছে। ব্যাস, এই ব্যাপার? এক্ষুনি জলের ব্যবস্থা করছি। আরে কি হয়েছে? হর্ষ বলছে যে জল আসছে না, বলছে যে ট্যাঙ্কিতে জল নেই। হ্যাঁ তো ঠিক আছে, আমি দিয়ে আসছি। আরে না না না, তুমি রেডি হও, আমি গিয়ে দিয়ে আসছি। হর্ষ, তুমি চলে যাও, আমি নিয়ে নেবো। তুমি এখানে কি করছো? বাইরে যাও। আরে কি কি কি- কি হর্ষ, এটা তুমি কি করছো? হর্ষ, হর্ষ, আরে ছেড়ে কি দাও করছো? আমাকে, ছেড়ে দাও, বাঁচাও, আরে পাগল হয়ে গেছো নাকি? বাঁচাও, হর্ষ, ছেড়ে দাও আমাকে, সুমন, ছেড়ে দাও আমাকে। কি হয়েছে? হর্ষ, বাঁচাও। তোমার ছেলে আমাকে বাবা, আমি কিছু করিনি। ওই কলে জল আসছিল না ঠিক করে। বাবা আমার কথাটা শোনো। বাবা আমার কথাটা শোনো বাবা, প্লিজ। জল তো পড়ছে কল থেকে। লজ্জা হচ্ছে আমার, তোকে নিজের ছেলে ভাবতে। এতটা নিচে কি করে নামতে পারলি তুই? বাবা প্লিজ, তুমি ভুল ভাবছো আমার ব্যাপারে। তুমি প্লিজ আমার কথাটা তো শোনো। এই মহিলাটা আমাদের সম্পর্কে ভাঙন সৃষ্টি করছে, তুমি এই কথাটা বোঝো প্লিজ। চুপ কর, আমি জানি সব। কে সত্যি বলছে, সত্যি মিথ্যে সব বুঝতে পারছি। বাবা এ খুবই বাজে একটা মহিলা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো এক্ষুনি। ও তোমার ছেলে, ওকে তুমি বাড়ি থেকে বের করো না। লোকে কি বলবে যে সৎ মা আসতেই নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিল। হর্ষ, তুই জানিস না আমি কি জিনিস। প্রথমে তুই যাবি,
তারপর তোর ওই বুড়ো বাপ। অনেক হয়েছে, থামো এবার। আমি কোথাও যাব না তোমাকে ফেলে রেখে। অন্য কেউ এসে আমাদের সম্পর্কে ভাঙন সৃষ্টি করবে, সেটা আমি কখনো হতেই দেব না। আমি এই বাড়ি ছেড়ে না কখনোই যাব না বাবা। চলো সুমন। হর্ষ, আঙ্কেলের কি হয়েছে? কিছু না, জাস্ট ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওই মহিলাটার জন্য। দেখো হর্ষ, উনি তোমার বাবার ওয়াইফ, আর এটা তোমাকে মানতে হবে, বুঝতে হবে। হর্ষ, দেখো যদি এরমই চলতে থাকে না, তাহলে ভুল বোঝাবুঝি কমবে না, বরং আরো বাড়বে। আর এতে ক্ষতি শুধু তোমারই হবে, কারণ তুমি আর তোমার বাবার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করছো। কিন্তু ওই মহিলাটা একদমই ঠিক নয় কিরণ। প্রমাণ কি করে করবে হর্ষ তুমি? এবার শুধু দেখতে থাকো আমি কি করব। আয় বাবা, বস। বাবা, আমার জন্য তোমার অনেক সমস্যা হচ্ছে। তোমাকে আর অভিযোগ করার কোনো সুযোগই দেব না। আমি তোমার ভালো ছেলে হয়ে দেখাবো। ঠিক আছে, আমি আমার ছেলেকে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না। মা, এই মা 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 তুমি ঠিক আছো তো? এই নাও মা, আমার জন্য তোমারও অনেক প্রবলেম হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম। আজ আমি ভীষণ খুশি। আজ আমার পরিবার সম্পূর্ণ হলো। মা, এই হার্স তো হেভি প্ল্যান বানিয়েছে। বাবা ওকে আবার বিশ্বাস করতে শুরু করেছে। এবার আমরা কি করব মা? বাবা, তুই তোর মাকে চিনিস না। হর্ষ কিচ্ছু করতে পারবে না। হর্ষের বিশ্বাস কি করে ভাঙতে হয় সেটা আমি জানি। আমি দেখছি, দাঁড়া। কিরণ এসেছে। হর্ষের ঘরে যাওয়ার পরেই তুই দরজাটা খুলিস। হ্যাঁ মা। হর্ষ, ব্রেকফাস্ট করে নাও। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ব্রেকফাস্ট নিয়ে এসেছো আর আমি খাবো না তা হয়? নিশ্চয়ই খাবো আমি। হাই সুয়েজ। হাই। হর্ষ কোথায়? ওর রুমেই আছে। ওকে, থ্যাঙ্কস। ওকে। হর্ষ, এটা কি করছো তুমি? আমি তো তোমার মায়ের মতো, তুমি এরকম কি করে করতে পারো? হর্ষ, তুমি এসব আমার সাথে কি করছো? হর্ষ, কিরণ মিথ্যে কথা বলছে। কিরণ, কিরণ আমার কথাটা শোনো। কিরণ প্লিজ আমার কথাটা শোনো। কিরণ, ভালো হয়েছে চলে গেছে। তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, তোমার কি মনে হয় এই নোংরা খেলা খেলে তুমি জিতে যাবে? তুমি কোনোদিনও জিতবে না, বলে দিলাম তোমাকে, বুঝলে? কি করবি? তোর ওই বুড়ো বাপকে বলবি? কি করে? কি প্রমাণ আছে? কে বিশ্বাস করবে যে এই সব আমার খেলা?
শেষমেশ আজকে তুমি ফেসেই গেলে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ব্রেকফাস্ট নিয়ে এসেছো আর আমি খাবো না তা হয়? তোমার সমস্ত রেকর্ডিং এর ভিতর আছে। আরে বাবা, হ্যাঁ ভালো হয়েছে তুমি এসে গেছো। তোমার সাথে খুব দরকারি কথা আছে আমার, হ্যাঁ, কি কথা? এই মহিলাকে নিয়ে। ভয় পেও না, আজ আমি প্রমাণ নিয়ে এসেছি তোমার কাছে। তুমি জানতে পেরে যাবে যে এই মহিলাটার উদ্দেশ্য হচ্ছে টাকা। তোর কি হয়েছে হর্ষ? তুই তো একদম ঠিক হয়ে গেছিস। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। তুমি না এই ভিডিওটা শুধু দেখো। কোন ভিডিও? বাবা এক মিনিট। বাবা, এই ভিডিওটা কোথায় গেল বাবা? আর কতভাবে ওকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবি? মা হয় ও তোর। বাবা, তুমি প্লিজ আমার কথাটা তো বোঝো। ও টাকার উদ্দেশ্যে এখানে এসেছে বাবা। সুমন, কেঁদো না প্লিজ। সুমন, জানি না আমার কিসে কমতি রয়ে গেছে। রোজ ভাবি যে হর্ষের জন্য এমন কিছু করব যাতে ও আমাকে ওর মা বলে ভাবতে পারে, কিন্তু আমি আজ হেরে গেছি গো, হেরে গেছি। আমি তোর কি ক্ষতি করেছি হর্ষ? কেন কেন আমাকে ছোট করতে চাইছিস? কেন তুই আমাকে সবকিছুতে সন্দেহ করিস? কেন? বাবা, ও খুব খারাপ মহিলা বাবা, ওর কথা তুমি একদম শোনো না। চুপ কর হর্ষ। ঠিক আছে, তোর চাওয়াই পূর্ণ হবে। আমি সবকিছু এক্ষুনি শেষ করে দিচ্ছি। সুমন, সুমন, চল সূর্য। সুমন, কোথাও যাবে না তুমি। ব্যাগ রাখো। বাবাও কোথাও যাবে না, ও নাটক করছে। আমার কথা যথেষ্ট হয়েছে হর্ষ, এক্ষুনি ক্ষমা চাও মায়ের কাছে। শুনতে পেলে না? ক্ষমা চাও। ক্ষমা করে দাও আমায়। চলো সুমন। আর হ্যাঁ, আজ থেকে আমাকে বাবা বলবে না। সেই সম্পর্ক শেষ হয়ে গেছে, বুঝেছো? সুমন, চলো ভিতরে। সুমন, আমি দুদিনের মধ্যেই ফিরে আসবো। তুমি আমার কথা একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। আর সূর্য, তুমি কিন্তু মায়ের খেয়াল রাখবে। আর যদি হর্ষ কিছু বলে আমাকে ফোন করে দিও, ঠিক আছে? টেক কেয়ার। কি হয়েছে মা? কি চিন্তা করছো? সূর্য, আমার কিন্তু তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। যবে থেকে তুই এখানে এসেছিস, তুই লেখাপড়ায় কিন্তু একদম মন দিচ্ছিস না। আমি ভাবছিলাম যে 2-3 দিনের জন্য তুই কোনো বন্ধুর বাড়ি চলে যা। কিন্তু মা, বাবা তো তোমার খেয়াল রাখতে বলেছে না। তুই আমার জন্য চিন্তা করিস না সূর্য, আমি নিজের খেয়াল রাখতে জানি। সত্যি বলছো? একদম। দেখ, 2-3 দিন বাদে আমি তোকে ফোন করব, ঠিক আছে? তখন তুই চলে আসিস। ওকে মা, ঠিক আছে। বাই, টেক Bye. কেয়ার, সি ইউ। এবার আমি আমার শেষ চালটা দেব।
আজ কাউকে বাড়িতে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সবাই বাইরে গেছে। হর্ষ, এগুলো কি কি করছো কি তুমি? সেটাই যেটা তুমি করতে ভয় পাও। আমি জানি যে তুমি আমাকে খুব পছন্দ করো, কিন্তু আমি তোমার বাবার বউ হওয়ার জন্য তুমি শুধুই পিছিয়ে যাও। দেখো, আমি চেঁচাবো, হ্যাঁ? দূরে সরে যাও আমার থেকে। আমি সূর্য, বাবা। কেউ আসবে না, কারণ বাড়ি ফাঁকা। একটু তো লজ্জা পাও, সৎ মা তুমি আমার। মা তো আর নয়, ভুলে গেছো? এটা তো তুমিই বলেছিলে। দেখো, ছাড়ো, না হলে। না হলে কি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমার মিথ্যে কান্না তোমার সব কিছু গন্ডগোল করে দিতে পারে। সরো। আর কি কি করাবে? দেরি হলেও সই, শেষ অবধি এই দিনটা তো এলো। প্রপার্টি পাওয়ার জন্য এতটা নিচে নেমে যাওয়া, সত্যি এটা লজ্জাজনক। এটা এমন একটা লোভ যার জন্য নিজের আত্মসম্মানকেও ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। সুমনা এমন একজন মহিলা যে টাকার লোভে সব সীমা লঙ্ঘন করতে পারে, আর সেটাই হলো প্রপার্টির লোভ। আর হর্ষকে নিজের বাবার চোখে নিচু প্রমাণ করার জন্য ও এমন পথ অবলম্বন করলো যা মানবিকতার পক্ষে লজ্জাজনক। এবার কি হতে চলেছিল? হর্ষ কি ওর সঙ্গে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে? ওর বাবাকে সুমনার আসল চেহারাটা চিনিয়ে দিতে পারবে? ওকে, বাই। আরে ছাড়ো, কি করছো নাকি তুমি? দূরে থাকো আমার থেকে। আচ্ছা, কাজ হয়ে যাওয়ার পর এখন দূরে সরিয়ে দিচ্ছ? কি সব কথা বলছো তুমি, হ্যাঁ? এই দেখো, এগুলো আমি জ্ঞানী ছিলাম না তখন। ছি, এগুলো তুমি কি করেছোটা কি আমার সাথে? করেছি তো আমি, কিন্তু কাকে কাকে বোঝাবে যে এসব শুধু আমিই করেছি? তোমাকে না, কোনো লাভ নেই, আমি তোমার থেকেই শিখেছি।
শুধু একটা ভিডিও নয়, তার কপিও বানাতে হয়। আর এই ভিডিওটার কপি আমার কাছে আছে। তোমার বাপকে, কিরণকে আর তোমার সমস্ত কলেজের বন্ধুদের এই ভিডিওটা আমি পাঠিয়ে দেব। বলো, পাঠিয়ে দিই? কি হলো? কথা বন্ধ হয়ে গেল? নিজেকে সামলাও হর্ষ, আমি এক্ষুনি আসছি। আরে এত কিসের নাটক করছিস? তুই কি কোনো মহিলা নাকি যে শোক পালন করছিস? এখন এইসব নাটক ছাড় আর প্রপার্টির পেপারে সাইন কর। প্রপার্টি আমার নামে কর, না হলে তোর ওই মজা নেওয়ার ভিডিওটা না আমি সবাইকে পাঠিয়ে দেব। দূরে থাকো আমার থেকে, একদম আমার কাছে আসবে না। এই 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 এই- এই সাইনটার জন্য তুমি এতটা নিচে নেমেছো, তাই না? আমি এখানে সাইন করব না, এটার উপর কিছুতেই সাইন করব না। আজ আমাকে তুমি নিজের চোখে ছোট করেছো, আমার জীবন শেষ করে দিয়েছো। তুমিও এরকম ভাবেই কষ্ট পাবে, এই প্রপার্টির জন্য কষ্ট পাবে। তুমি তুমি কোনো প্রপার্টি পাবে না, বুঝলে? যাও এখান থেকে। সাইন কর, না হলে করবো না আমি সাইন। যাও এখান থেকে প্লিজ। সাইন কর। হর্ষ, আরে হর্ষ, 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 এ তো মরে গেছে। হ্যালো। হ্যালো ডার্লিং, হাই। আমি এয়ারপোর্টে চলে এসেছি। ও, ও, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি বাড়িতে চলে আসছি কয়েক মিনিটের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই। এখন আমি কি করি? টি শার্টটা তো ভিজে। সুমন, সুমন, সুমন,
সুমন, তোমার এই অবস্থা? হ্যাঁ? কি বলো? হ্যাঁ বলো। হর্ষ? ও আমাকে ওর রুমে ডেকেছিল আর আমার সাথে ও জোর জবরদস্তি করে। আর এখন দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমার খুব ভয় করছে, লোকে কি বলবে যে আমার ছেলেই আমার সবার নষ্ট করেছে। আমার তো আর কাউকে মুখ দেখানোর উপায় রইল না। আমার তো পড়ে যাওয়াই উচিত। সুমন, আমি নিজেকে সাইজ করে ফেলবো। কি করছো তুমি? ছাড়ো এটা, ছাড়ো। আমি বলছি ছাড়ো এটা। ছাড়ো আমাকে। ছাড়ো এটা। তুমি কেন মরবে? মরবে তো ও, যে এই নোংরা কাজটা করেছে। হর্ষ, শয়তান! আমার দেখো এই শয়তানটাকে, এরকম জঘন্য একটা কাজ করার পর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এ আমার ছেলে হতে পারে না, আমার ছেলে কিছুতেই হতে পারে না। তুমি ওকে মেরে ফেললে। হ্যাঁ, মেরে ফেলেছি। ও এটারই যোগ্য। এরকম সন্তান থেকে কি হবে যে নিজের মায়ের সঙ্গে এরকম নোংরামো করে? কেউ যদি জানতে পারে না তাহলে কিন্তু আমাদের বদনাম হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করবো? একটা কাজ করি, এই লাশটাকে না গার্ডেনে পুঁতে দিই। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে হর্ষ কোথায়, তাহলে বলে দেবো যে ও মামার বাড়ি গেছে। তাই বলবো। একটু তাড়াতাড়ি করো না, আলো ফুটে যাবে এক্ষুনি। কিরণ এসেছে। তুমি প্লিজ নর্মাল থেকো, ঠিক আছে? আরে কিরণ। হাই। হাই। হর্ষ কোথায়? হর্ষ তো ওর মামার বাড়িতে গেছে। বাট ও তো আমাকে মেসেজ করেছিল, বলেছিল দরকারি কাজ আছে, দেখা করবে। না, আসলে ওর মামা ফোন করেছিলেন আর ও তো তখনই চলে গেছে। আর কিছু? ঠিক আছে। এখন আবার কে এলো? আমি দেখছি। আরে কি হয়েছে কিরণ? পুলিশ কেন? কারণ আমি হর্ষের মামার বাড়ি ফোন করেছিলাম, আর হর্ষ তো ওখানে নেই, আর না তো যাওয়ার কথা ছিল। জিজ্ঞেস করুন ইন্সপেক্টর স্যার যে হর্ষ কোথায়। কারণ আমি লাস্ট টাইম যখন বাড়িতে এসেছিলাম তখন এনার হাতে আর জামায় মাটি লেগেছিল, যেটা এখনো লেগে আছে। আর এরা আমাকে দেখে খুব ঘাবড়ে গেছিল। এমনকি আঙ্কেলের এটাও খেয়াল ছিল না যে উনি নিউজ পেপার উল্টো ধরেছিলেন। কেন মারলে আমার হর্ষকে? আমি ওকে মেরে ফেলেছি। কারণ ও নিজের মাকে রেপ করেছিল। তাই আমি রাগের মাথায় ওকে ছুরি দিয়ে
তো সবে সবে মারা হয়েছে। আপনি তো ছুরি দিয়ে মেরেছিলেন, তাহলে এত গভীর ক্ষত কেন? কে আপনি বলুন ম্যাডাম। না না, আমি তো কিছু এতে আবার তোর হাত নেই তো? না। হর্ষের খুনে ওর কোনো হাত নেই। ও তো কিছু জানেই না যে আমি হর্ষকে মেরেছি। আমার শাস্তি পাওয়া উচিত, আমার শাস্তি পাওয়া উচিত। আমি এই নোংরা মহিলাকে বিশ্বাস করে আমার নিজের ছেলেটাকে খুন করেছি। কিরকম বাবা আমি? এই হাত দিয়ে আমি নিজের ছেলেকে মেরেছি। এই বাবা, ওঠে শোনা, দেখ আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দে না, আমায় ক্ষমা করে দে। সুমনার ওপর ভরসা করার ফলে অমরনাথকে একটা বড় মূল্য চোকাতে হলো। ও নিজের ছেলেকে চিরকালের মতো হারালো। বন্ধুরা, আমরা এটা বলছি না যে প্রতিটি মানুষই খারাপ হয় বা আমাদের কাউকেই বিশ্বাস করা উচিত নয়, না। কিন্তু আপনার একটা ভুল অনেক বড় ক্ষতি করে দিতে পারে। অমরনাথ যতক্ষণে নিজের ভুলটা বুঝতে পেরেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। হর্ষ এখন চিরকালের মতো ওদের ছেড়ে চলে গিয়েছিল। বন্ধুরা, টাকার লোভ আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে ফেলে, যেমন সুমনা করল। টাকার লোভ আজ ওকে জেলের গরাদের পেছনে যেতে বাধ্য করল। এর সঙ্গেই আমি গিরিশ চাই ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।